হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সুপ্রিয়া দেবী দাসী আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমি করজ জোরে নিবেদন করছি, ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা কমেন্ট করবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে ওপার বাংলার এক রান্নাঘরের অনুষ্ঠানে গিয়েছিলেন আমাদের এপার বাংলার বিখ্যাত রন্ধনশিল্পী মহাশয়া, যার নাম কি এবং তিনি কি করেছেন সেটা মনে হয় আমার বলার আর অবকাশ রাখে না। তার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আমি কাউকে আক্রমণ করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করছি না। এই ভিডিওটি তৈরি করার একটাই উদ্দেশ্য, যেহেতু আমাদের ধর্ম সম্পর্কে সেখানে আলোচিত হয়েছে, চর্চিত হয়েছে, তাই বাধ্য হলাম এই ব্যাপারটি সম্পর্কে দু চারটে কথা বলতে। কারণ আমরা যদি বরাবরই চুপ করে থাকি তাহলে যে কাজ তিনি করেছেন তার থেকেও অধিকতর কাজ আর একজন করতে কিন্তু বিন্দু মাত্র দ্বিধাবোধ করবেন না। সেই স্বনামধন্য শিল্পী ঠিক কাজ করেছেন নাকি ভুল কাজ করেছেন সেটা নির্ধারণ করার ক্ষমতা আমার মতো অধম ব্যক্তির নেই। তার দায়িত্ব না হয় আমরা পরমেশ্বর ভগবানের ওপরেই ছাড়লাম, কিন্তু তিনি যা করেছেন সেই কাজটা সম্পর্কে আমরা কি ভাবি, সেটা থেকে আমরা কি শিখলাম, আর সেটা আমাদের সমাজকে কি শিক্ষা দিচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা বিচার করতে পারি, আলোচনা করতে পারি। কিন্তু আমরা কাউকে আক্রমণ করতে আসিনি, কাউকে নির্যাতিত করতে আসিনি। আর এই ঘটনাটা নিয়ে কোনো কথা বলার আমার প্রয়োজনই ছিল না, যদি না এই কথাটা আমাদের ধর্মকে কেন্দ্র করে না হতো। কারণ আমরা সনাতন ধর্মের মানুষ, সদা মানে সব সময়, তন মানে বিস্তৃত, যা সদা সর্বদা বিস্তৃত। আর আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ হয়ে আমাদের ধর্মকে যারা অবমাননা করবে, ছোট করবে, খারাপ করে দেখবে, তাদেরকে প্রতিবাদ করার, উত্তর দেওয়ার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের অধিকার আছে। এবং আমি আরও একটা কথা বলতে চাই, শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এরকম তার উদ্দেশ্য নয়। সমাজে যেন আমরা একটা সঠিক বার্তা পৌঁছতে পারি, আমাদের সেটাই উদ্দেশ্য। সোশ্যাল মিডিয়ার আরও একটা দিক আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়ায় খুব ছোট্ট একটা জিনিস নিয়ে খুব আলোচিত হয়, সেটা হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। আমরা হয়তো সেই ঘটনাটার অল্প অংশ দেখে সেটা বিচার করার চেষ্টা করি, আমরা সম্পূর্ণটা জানার চেষ্টা করি না বা সম্পূর্ণটা জানার সুযোগও পাই না। তাই অল্প কিছু ঘটনা নিয়ে আমরা আমাদের ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করি, যার ফলে সেই একজন বা তার পরিবারের মানুষের অনেক অসুবিধা হয়ে থাকে। তাই আমি এ বিষয়ে এতক্ষণ পর্যন্ত মুখ খুলিনি বা কোনো কমেন্ট করিনি বা কিছু পোস্টও করিনি। কিন্তু গতকাল রাতে হঠাৎ আমি আমার মোবাইলটা স্ক্রল করতে করতে একটা ভিডিও ওপেন করে ফেলি। সেখানে সেই ওপার বাংলার রান্নার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেয়া ছিল। ভিডিওটা সম্ভবত 28 মিনিটের হবে। খুব কষ্ট করে আমি সেই সম্পূর্ণ ভিডিওটা সঠিক তথ্য জানার জন্য দেখে ফেলি। আর তারপরেই আমার মনে হয় যে এই বিষয়ে মনে হয় আমরা হিন্দু হয়ে, সনাতনী হয়ে দু চারটে কথা বলা আমার উচিত বলে আমি মনে করেছি। এখন আপনাদের কাছে বলি যে সম্পূর্ণ ভিডিওটাতে আমি কি দেখেছি আর আমার কোন কোন বিষয়টা আপনাদের কাছে বলার বলে মনে হয়েছে। প্রথমত, আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন 3-4 মিনিটের, সেটা কিন্তু শুধুমাত্র 3-4 মিনিটের একটা ক্লিপ। গোটা ভিডিওটা অনেকটা বড়, সম্পূর্ণ রান্নার এপিসোড মোটামুটি আধ ঘন্টা সময়ের, যেখানে সেই রান্নার অনুষ্ঠানের শুরুতেই সেই স্বনামধন্যা কলকাতার শিল্পী একটা সুন্দর গান গাইতে গাইতে সেই রান্নাঘরে প্রবেশ করলেন। গানটি সত্যিই সুন্দর ছিল, কারণ আমরা হিন্দু মুসলিম এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাই নয় কি? আমরা ছোটবেলা প্রাইমারি স্কুল থেকে কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে এসেছি। তাই অন্য মানুষের ধর্মের ওপর কিন্তু আমরা খুব একটা কথা বলি না। আর আমাদের নিজের ধর্ম সম্পর্কে অন্য একটা লোক যদি অপমানও করে যায় তাহলেও কিন্তু আমরা জবাব দেই না।
এর জন্যই হয়তো অন্য ধর্মাবলম্বী মানুষগুলো এসে আমাদের সনাতন ধর্মের ওপরই কথা বলে, তাকেই আঘাত করে, তাকেই ছোট করে, আর আমরা চুপচাপ সেটা দেখে যাই। আমরা যদি এভাবেই আমাদের মুখগুলো বন্ধ করে রাখি আর সব কিছু দেখেও আমাদের চোখগুলো বুজে রাখি, তাহলে মনে হয় সেই দিন আসতে আর বেশি দেরি নাই, যখন বৃন্দাবনে ঔরঙ্গজেব এসে আমাদের গোবিন্দ দাস ভগবানকে আক্রমণ করেছিল, বেনারসে আমাদের মন্দিরের পাশে মসজিদ নির্মাণ হয়েছিল এবং আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, কারণ আমরা হিন্দুরা একজোট নই। সেজন্যই অন্য ধর্মের মানুষরা আমাদের আক্রমণ করার সুযোগ পায়। আমি অন্য কোনো ধর্মকে ছোট বা বড় করতে আসিনি, সকল ধর্মকেই আমি শ্রদ্ধা করি। যেহেতু আমি সনাতনী, তাই আমাদের ধর্মটাকে আমি একটু বেশি ভালোবাসি। আচ্ছা, তারপর বলি সেই রান্নার অনুষ্ঠানে কি হয়েছে। 1 নম্বর কথা, সেখানে যে জিনিসটা রন্ধন করা হচ্ছিল সেই নামটা আমি আমার মুখে উচ্চারণ করতে চাই না, আপনারা আশা করি সকলেই জানেন। সেই জিনিসটা যখন রান্না করা হচ্ছিল, সেখানে আমাদের কলকাতার বিখ্যাত শিল্পী, রন্ধন শিল্পী উকি মেরে মেরে সেই রান্নাটা দেখছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন যে এই জিনিসটা তুমি প্লেটে রাখো যাতে আমার দেখতে সুবিধা হয়। যেই জিনিসটা বা যেই খাদ্যটা আমাদের স্পর্শ করা অপরাধ, আমাদের দেখা অপরাধ, আমাদের ঘ্রাণ নেওয়া অপরাধ, সেই জিনিসটা তিনি বলছেন তুমি প্লেটে রাখো যাতে আমি সুন্দর করে দেখতে পারি। আমরা সনাতন ধর্মলম্বী মানুষ, তাই ভগবান যে আমাদের এই জড় জগতে পাঠিয়েছেন, এখানে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুতেই কিন্তু আমরা তাকেই খুঁজে পাই। তাই এখানের নদী, পর্বত, গোমাতা, জল সব কিছুকেই আমরা দেবী এবং দেবতা রূপে পূজা করি। অন্তিমে যাতে বৈকুণ্ঠে যেতে পারি, তাই পরমেশ্বর ভগবানের সেবা করার চেষ্টা করি। গোমাতা হলেন আমাদের মাতা স্বরূপ, এই জীবন ধারণে সহায়তা করে। গোমাতার মলদ্বারে আমাদের লক্ষ্মীর বাস। আমরা যে এত টাকা পয়সা ধন ঐশ্বর্য করে সারা জীবন কাটিয়ে দেই, সেই লক্ষ্মী মাতা কোথায় থাকে জানেন? সেই গোমাতার মলের মধ্যে। সেটাকে কিন্তু আমরা ঘৃণার চোখে দেখি না, মাতার চোখে দেখি। তাহলে আপনারা চিন্তা করুন আমাদের সনাতন ধর্ম আমাদের কি শেখায়। প্রত্যেকটা অণুতে পরমাণুতে যে ভগবান নিঃসৃত আছে, এটাই কিন্তু আমাদের ভগবান শেখায়। সব থেকে প্রথম কথা আমি বলতে চাই, আমাদের কোনো শাস্ত্রে গ্রন্থে এরকমটা লেখাই নেই যে আমরা কোনো প্রাণী হত্যা করে তা গ্রহণ করতে পারি। প্রত্যেকটা শাস্ত্র আমাদের শেখায় আমরা যাতে সাত্ত্বিক আহার গ্রহণ করি এবং সাত্ত্বিকভাবে জীবন ধারণ করি। সেসব ভুলে গিয়ে আমরা আমাদের উদর পরিপূর্ণ করার জন্য কিন্তু প্রাণী হত্যা করছি, যেখানে আমাদের বেদে, উপনিষদে খুব স্পষ্টভাবে লেখা আছে অহিংসা পরম ধর্ম। অপরাধের মধ্যে লেখা আছে জীব অপরাধ, প্রাণী হত্যা করা মহা অপরাধ। তার মধ্যে আপনি আবার এরকম একটা কাজে নিযুক্ত হয়েছেন, আপনি হয়তো তাকে পশু রূপে দেখবেন, কিন্তু আমরা তাকে মাতা রূপে সেবা করি। সেই মহাশয়া, আপনি যেতেই পারেন অন্য দেশে আপনার কাজটাকে রিপ্রেজেন্ট করার জন্য, তাতে আমাদের সত্যি কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার আরাধ্য দেবতাকে, আরাধ্য মাতাকে রন্ধন করা হচ্ছে, আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সায় দিচ্ছেন, আবার বলছেন যে এটাকে প্লেটে রাখো যাতে আমি দেখতে পারি। তারপরে তিনি আরও একটা কথা বলেছেন যেটা আমার ভীষণভাবে খুব খারাপ লেগেছে। সেখানে তিনি অন্য একটা মিট রান্না করছিলেন, তিনি তৎক্ষণাৎ বললেন এই মিটটা তুমি না নিয়ে তুমি কিন্তু বিফ নিতে পারো। মানে তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে অন্য ধর্মের একজন মানুষকে বলছেন তারই আরাধ্য দেবতাকে সেবা করতে। এটাকে কি আপনারা খুব ভালো চোখে দেখেন? আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেই লম্বা ভিডিওটাতে, তিনি বলছেন আমি তোমাকে একটু সাহায্য করে দিচ্ছি, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি।
আপনার কি সেই জায়গাটাতে দাঁড়িয়ে সাহায্য করার খুব প্রয়োজন ছিল? আমরা সচরাচর শুনে থাকি ঘ্রাণম অর্ধভোজনম, অর্থাৎ আমরা যদি কোনো রান্নার ঘ্রাণ গ্রহণ করি তাহলে আমাদের তা অর্ধভোজনের মতো হয়ে যায়। তাই আপনারা দেখবেন জগন্নাথ পুরীতে কিংবা অন্য কোনো ভগবানের ভোগে বৈষ্ণবরা মুখে রুমাল বেঁধে, গামছা বেঁধে, নাক বন্ধ করে রান্না করেন, কারণ যাতে রান্নার ঘ্রাণ তাদের পেটে না যায়। সেই মহাশয়া যেই অনুষ্ঠানটাতে গিয়েছিলেন সেটা হয়তো অন্য ধর্মের মানুষদের অনুষ্ঠান, কিন্তু সেখানে কি রান্না হবে সেটা হয়তো তিনি আগে থেকেই জানতেন। তবুও তিনি সেখানে দাঁড়িয়ে উপস্থিত ছিলেন, দেখেছেন, সাবাসী দিয়েছেন। এটা করা আমার মনে হয় উচিত হয়নি, কারণ যে মাতা আমাদের আরাধ্য তাকেই অন্য ধর্মের মানুষরা কেটে রান্না করে সুন্দর স্বাদযুক্তভাবে খাচ্ছেন, আর আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি, বাহবা দিচ্ছি। এটা আমাদের সনাতনীদের কাছে কতটা লজ্জার হতে পারে। আর আপনি বিদেশে গিয়েছেন আমাদের সকল ধর্মের মানুষের অনেকটা আশা নিয়ে, ভালোবাসা নিয়ে, তাই না? আমাদের মনে এভাবে আঘাত দেওয়াটা আপনার মনে হয় না খুব একটা ঠিক হয়েছে? আমি আমাদের ধর্মের ভালোবাসা থেকে বলছি, আপনি যদি একটুও ভুল কাজ করে থাকেন বলে আপনার মনে হয়, তাহলে আপনি যদি একটু ক্ষমা চেয়ে নিতেন তাহলেই মনে হয় সবটা ঠিক হয়ে যেত, কারণ ভুল তো মানুষেরই হয়, তাই না? কিন্তু আপনি কি করছেন, পরবর্তীকালে লাইফে যারা আপনাকে বলছে আপনাকে বয়কট করা হলো কিংবা আপনাকে আর পছন্দ করছে না, তাদেরকে আপনি বলছেন যে ব্লক করে দেব, আপনারা কোথা থেকে আসছেন আমাকে এসব কথা বলতে। আমরা যদি এরকম ক্রিয়াকলাপে বাধা না দেই তাহলে একজন এই কাজ করেছেন, পরবর্তীতে আর একজন এই কাজ করবেন না, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। হয়তো সেই দিদি মহাশয়া সেখানে দাঁড়িয়েছিলেন, রান্না দেখেছেন, নিজের হাতে রান্না করেননি। আমরা যদি এখানেই প্রতিবাদ না করি তাহলে অন্য আর একজন এর থেকে মনে হয় আরও গুরুতর অনেক কিছুই করতে পারবে। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমি যদি কোনো ভুল বলে থাকি কিংবা আমার ভক্তবন্ধুদের মনে এক বিন্দু হলেও আঘাত দিয়ে থাকি, তাহলে আমি করজোরে তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আবারও বলছি, কাউকে কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়ার আমার কোনো উদ্দেশ্য নেই। যেহেতু এটা আমাদের ধর্মকে কেন্দ্র করে রয়েছে, তাই আমাদের ধর্মটাকে বাঁচানো কিন্তু আমাদের সকলের কর্তব্য। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং আমি যদি ভুল বলে থাকি, আপনাদের কোনো সন্দেহ হয়, তাহলে সেই এপিসোডটার সম্পূর্ণ ভিডিও আমি আমার অন্য একটা পেজে, যার নাম সুপ্রিয়াস হ্যাপিনেস, সেই চ্যানেলে কিন্তু আপলোড করেছি। আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনারা সেখানে গিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখে আসতে পারেন। যেহেতু এটি আমার অ্যাক্টিভ পেজ, তাই অন্য কারো ভিডিও আমার এই পেজের মধ্যে আমি আপলোড করতে পারলাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ।